তো প্রথমেই তোমাদের সবাইকে ঈদ মোবারক। তোমরা অবশ্যই থাম্বনেল দেখে এই ভিডিওতে ক্লিক করেছো, সুতরাং তোমরা বুঝেই গেছো আমরা আজকে কি নিয়ে কথা বলবো। হ্যাঁ, তাণ্ডব। আমি তাণ্ডব মুভিটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো, কিন্তু কোনো টেনশন করো না, আমি তোমাদের কোনো স্পয়লার দেবো না। স্পয়লার ছাড়াই আমি তোমাদের এই মুভিটা সম্পর্কে বলবো। তো কিছুক্ষণ আগে কিন্তু আমি তাণ্ডব সিনেমা দেখে বাসায় ফিরলাম। বাসায় ফিরেই তোমাদের জন্য ভিডিও তৈরি করেছি। ভিডিও তৈরি করার কারণ, অনেকে ভাবে যে আমরা প্রথমে মুভির রিভিউটা দেখবো, তারপরে যদি রিভিউ পজিটিভ আসে তাহলে আমরা সিনেমাটা দেখতে যাব। তো তোমাদের জন্যই কিন্তু এই ভিডিওটা তৈরি করা। তো চলো বেশ বকর বকর না করে ডিরেক্ট এর তাণ্ডব নিয়ে কথা বলা যাক। কিন্তু হ্যাঁ, তার আগে একটা বিষয়, তোমরা ভিডিওটা পুরোটা দেখে যাবে, কারণ আমি ভিডিওর শেষে তোমাদের এমন কথা বলবো যেটা আসলে তোমরা চিন্তা করতে পারবা না। রাহেল রাফি মুভিতে আমাদের এমন সারপ্রাইজ দিয়েছে যেটা বলার বাইরে ভাই। লিটারেলি গতকাল যদি তার ইন্টারভিউ শুনে থাকো তাহলে সে বলেছিল যে এই মুভিতে সারপ্রাইজ আছে, কিন্তু সেটা আমি বলবো না, সেটা তোমরা থিয়েটারে গিয়েই বুঝতে পারবা। তো ভাই তখন রাহেল রাফির কথাটা যে সিরিয়াস ভাবে নেয়নি, সে থিয়েটারে যাওয়া মাত্র তো পুরো টাসকি খাওয়া যাবে। এমন সারপ্রাইজ তাণ্ডবের ভেতর রাখছে যে পুরাই তাণ্ডব বাজিয়ে দিয়েছে, সে সারপ্রাইজটাই বিশেষ করে। তো এর যখন প্রথম পোস্টার বের হয়েছিল আর যখন থেকে জেনেছি যে রাহেল রাফি এটা ডিরেক্ট করবে, তখন থেকে বেশ অনেকটাই এক্সপেকটেশন নিয়ে রেখেছিলাম, কিন্তু পুরোপুরি এক্সপেকটেশন নিয়ে রাখিনি। কারণ গত তার যখন তুফান মুভি এসেছিল তখনও আমি বেশ এক্সাইটেড ছিলাম, কিন্তু থিয়েটারে যাওয়ার পর মুভিটা দেখে বেশ ভালোই এন্টারটেইনড হয়েছিলাম, কিন্তু মুভিতে কোনো গল্প ছিল না। এটা আমার বেশি খারাপ লেগেছিল সত্য করে বললে। তো এই জন্য আমি এটার উপরেও তেমন আশা করিনি গল্পটা নিয়ে। কিন্তু ভাই থিয়েটারে যাওয়া মাত্র পুরোটাই উল্টে গেছে। সত্য করে বললে আমি এত সুন্দর গল্প কখনোই আশা করিনি। তুমি যদি এই থিয়েটারে ঢুকে মুভিটা দেখা শুরু করো তাহলে বিশ্বাস করো তুমি চোখ ফিরাতেই পারবে না। রাহেল রাফি যেমন ইন্টারভিউ বলেছিল যে আপনারা থিয়েটারে যাওয়া মাত্রই কিন্তু ছবি দেখার সময় আপনি মোবাইল স্ক্রিনে যে তাকাবেন এরকম সময়ও পাবেন না, এরকম টুইস্ট আমি সিনেমাতে রেখেছি বা এরকম গল্প। শাকিব খানও কিন্তু ইন্টারভিউ বলেছিল যে এটা কিন্তু রাফির সবচেয়ে বেস্ট সিনেমা হতে যাচ্ছে, কাহিনীর ওপর দিয়েও বেস্ট হতে যাচ্ছে, কিন্তু তখনও ভাবিনি কাহিনীটা এতটা সুন্দর হবে। তো চলো কাহিনীটা নিয়েই হালকা একটু কথা বলা যায়, কিন্তু তোমাদের আবারও বলছি কোনো টেনশন করার দরকার নেই, আমি কোনো স্পয়লার দেব না। কিন্তু ভাই একটা জিনিস আমাকে বিশ্বাস করো বেশ খারাপ লেগেছে, ট্রেলারটা আসেনি। আমি গত 2 দিন ধরে অপেক্ষায় ছিলাম যে ট্রেলার লঞ্চ করবে। বিশ্বাস করো এর যদি ট্রেলারটা লঞ্চ করতো তাহলে এই মুভির হাইপ আরো দ্বিগুণ বেড়ে যেত। এখন থাক, যেহেতু ট্রেলার রিলিজ করেনি সেহেতু ওটা বিষয়টা আমি বাদ দিই। এই গল্প সম্পর্কেই তোমাদের সাথে কথা বলি। আমরা সবাই যখন তাণ্ডবের ফরকাস্ট এসেছিল তখন কিন্তু আমরা সবাই দেখেছিলাম যে শাকিব খান একটা নিউজ অফিসে অ্যাটাক করতে যাচ্ছে। তো তখন থেকেই কিন্তু আমাদের মাইন্ডে ছিল যে সেটা কেন করতে যাচ্ছে। তো এটা কিন্তু স্টার্টিং এ তোমাকে দেখাইছে যে সবগুলো গ্যাং একঠিনে জড়ো হয়ে নিউজ রিপোর্টিং চ্যানেলে অ্যাটাক করতে যাচ্ছে। এটা থেকেই সিনেমাটা শুরু হয়। এরপর কিন্তু আমরা টিজারে দেখেছিলাম যে নিউজ চ্যানেলের ভিতর ঢুকে সে একজনকে গুলি করে মারছে। এটা কিন্তু ছিল একজন স্বরাষ্ট্র মন্ত্রী। এটা জেনে রেখো ভাই, এটা কোনো স্পয়লার না, সুতরাং তোমরা কোনো ভয় করো না। এরপরে এন্ট্রি হয় কিন্তু স্কোয়াডের, যেটা আমরা ফরকাস্টও দেখেছিলাম। তো এটা এক্স্যাক্টলি সিনেমার প্রথমেই দেখানো হয়েছে শুরুতেই। তো এরপরেই এই সিনেমার বেস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টার যেটা জয়া আহসান প্লে করেছে একজন সাংবাদিক হিসাবে, তো তারই কিন্তু এন্ট্রি হয়ে যায় ছবি প্রায় শুরু হওয়ার 10 মিনিটের ভেতরেই। এরপর কাহিনীটা বেশ ভালোই চলতে থাকে। এরপর কিন্তু সে মানে শাকিব খান জয়া আহসানকে নিয়ে ডিরেক্ট লাইভ করতে শুরু করে। শুধু একা লাইভ করতে শুরু করে না, বাংলাদেশের নামি দামি লোকদের নিয়ে লাইভ করতে শুরু করে। এরপরে সে একটা স্যাড স্টোরি শোনায়, যেটা তোমরা থিয়েটারে গেলেই বুঝতে পারবা। তো এই স্যাড স্টোরিটা বেশ মোটামুটি ভালোই লাগছে আমাকে, কিন্তু একটা জিনিস খুব খারাপ লেগেছে সাবিলা নূরকে নিয়ে। তার সাথে একটা খুব খারাপ কাজ হয়েছে আমার ব্যক্তিগত মতে। তার সাথে কি হয়েছে তোমরা সেটা থিয়েটারে গেলেই বুঝতে পারবা। সে শুধু প্রায় থাক, এই জিনিসটা আমি বলি না, স্যাড স্টোরিটা শোনানো হয়, কিন্তু শাকিব খানের কেন এই কাজটা করছে, এই কাজের উদ্দেশ্যটা কি, এসব বিষয়ের জন্য কিন্তু এই কাহিনীটা শোনানো হয়। এই কাহিনীটা শোনার পর দেশবাসীরা তো তাণ্ডবের পুরো সাথে হয়ে যায়। এরকম টাইপ একটা সিচুয়েশনও কিন্তু আমাদের দেখায়। এটা কিন্তু তোমরা সবাই ফরকাস্টেই দেখেছিলে যে শাকিব খান দুহাত তুলেছে, জনগণ তাকে উৎসাহ দিচ্ছে। এটা কিন্তু মুভিতে হয়েছিল তার ন্যায় বিচার পাওয়ার পর, গুণী গুণী লোকদের মুখোশ খোলার পর। মানে বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাশীল ব্যক্তি কি কি অন্যায় কাজ করতো, কিভাবে তারা মানুষকে নির্যাতন করতো, এইসব মুখোশ খোলার পর। এটা প্রায় 1 ঘন্টা
30 মিনিটের মতো এরকম স্টোরিটা চলে, বেশ ভালোই চলছিল স্টোরিটা। আমার কিন্তু কোনো কনফিউজড বলে মনে হচ্ছিল না সিনেমাটা দেখে, কারণ ওই রকম ভাবে কাহিনীগুলো আগাচ্ছিল। তো এই 1 ঘন্টা 30 মিনিটের ভেতর মোট 3টা নাকি 4টা গান, তার ভেতর একটা তো লিচুর গান, বাদ বাকি 2টা নাকি 3টা ভাই সব র্যাপ সং। কোনো আইটেম সং কিন্তু এই সিনেমাতে তোমরা পাবে না, সেটা আগে থেকে আমি বলে দিচ্ছি। আর র্যাপ সং গুলো ভাই পুরো সেরকম। আর হ্যাঁ, তুমি যদি ভাবো যে এই মুভিটা 2 ঘন্টা 9 মিনিট, এর ভেতর ফাইট সিনে আমাদের দেখাবে প্রায় 1 ঘন্টা, তো এইরকম ভাবার কিন্তু কোনো বিষয় নেই এই সিনেমাতে। আমি তোমাদের আগে থেকে বলেছি এই সিনেমাতে টোটাল মনে করো 5 থেকে 6টা ফাইট সিন আছে, কিন্তু সে ফাইট সিন গুলা প্রায় উইরা দিছে ভাই। এরকম ফাইট সিন, বিশেষ করে একটা ফাইট সিন আছে যেটা প্রায় 5 থেকে 6 মিনিট চলেছে, ওটা তো আরো অস্থির লেভেলের। তোমার দেখে মনে হবে না তুমি বাংলাদেশের সিনেমা দেখছো নাকি অন্য দেশের সিনেমা দেখছো। পুরো এক কথাই বললে ভাই পুরা তাণ্ডব বাজিয়ে দিয়েছে থিয়েটার হলে। তো আমি যেটা বললাম 1 ঘন্টা 30 মিনিট পর্যন্ত কিন্তু বেশ ভালোই ছিল, কিন্তু বাকি 30 মিনিট যদি তোমরা দেখো তাহলে ভাববা পুরো সিনেমাটা একদিক, 30 মিনিট আর একদিক। এই 30 মিনিটটা আমার মতে এক্সট্রা করে শুট করেছে তাণ্ডব 2 আনার জন্য। হ্যাঁ, তোমরা সবাই ঠিক শুনেছো, তাণ্ডব 2 আসবে বিগত 2027 বা 28 সালেই। আর এর সাথে তোমাদের আরেকটা বলে দেই, তাণ্ডব কিন্তু হতে যাচ্ছে রায়হান রাফি ইউনিভার্সের একটা সিনেমা। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, রায়হান রাফি কিন্তু একটা নিজের ইউনিভার্স তৈরি করেছে বাংলাদেশে প্রথম। এটা তোমরা যদি থিয়েটারে যাও তাহলেই বুঝতে পারবা। লাস্টের 30 মিনিটে এমন এমন জিনিস দেখাইছে ভাই, মানে তুমি পুরোই কাশকি খেয়ে যাবা। থিয়েটার হল থেকে বের হয়ে বলবা ভাই হইল কি এটা। পুরা সিনেমাটা একদিক, বাকি 30 মিনিট আর একদিক। এই 30 মিনিটে কিন্তু আমাদের ক্যামিও দেখাইছে, যেটা রায়হান রাফি বলেছিল যে আপনাদের সারপ্রাইজ আছে, কিন্তু সেটা থিয়েটার হলে গিয়েই বুঝতে পারবেন। কিন্তু ভাই এত বড় সারপ্রাইজ সেটা কেউ আশা করেনি। এখানে শুধু কিন্তু একজনের ক্যামিও না, 2 জনের ক্যামিও আছে, যেখানে আমাকে স্পেশালি প্রথমে যার ক্যামিওটা এসেছিল তার ক্যামিওটা বেশি ভালো লেগেছিল, পুরো পাকলা টাইপ ক্যামিও। তো ক্যামিওটা আসার পরও তুমি বুঝতে পারবা না যে রায়হান রাফির এটা ইউনিভার্স নাকি ইউনিভার্স না। তো তারপরে যার ক্যামিও হয়েছিল তারটা থেকেই তুমি বুঝতে পারবে এটা হচ্ছে একটা ইউনিভার্সালেরই সিনেমা। আমি যদি এক কথায় বলি ভাই, এই 2 ঘন্টা 9 মিনিট বিশ্বাস করো আমি প্রচুর রকম মজা পেয়েছি। বিগত তুফান কেন, সুড়ঙ্গ বা রায়হান রাফির অন্য কোনো সিনেমা তার থেকে বেস্ট লেগেছে আমার এটা। এখন তোমরা অবশ্যই কম্পেয়ার করতে বলবে, তো আমি এক কথাই বলবো ভাই, তুফানের জায়গায় বেস্ট। বরবাদ যে সিনেমা, এটার সাথে পার্থক্য করার মতো কোনো অপশন নাই, কারণ বরবাদও অন্য জনরের একটা ফিল্ম। তো বরবাদের জায়গায় বেস্ট, আর তাণ্ডব কিন্তু তাণ্ডবের জায়গায় বেস্ট। তাও যদি তোমরা কম্পেয়ার করতে বলো তাহলে কিন্তু আমি তাণ্ডবকেও ওপরে রাখবো, তারপরে বরবাদকে, তারপরে তুফানকে। আর হ্যাঁ, তোমরা যদি এই মুভিটা সম্পর্কে আমার থেকে ব্যক্তিগত মতামত চাও তাহলে তো আমি বললামই, ছবির কাহিনীটা একদিক, 30 মিনিট আর একদিক। ছবির কাহিনীটা যদি নিয়ে আমি বলি ভাই সুপার, একদম সুপার। আর যদি আমি বাকি অংশটা নিয়ে বলি তাহলে ভাই কাহিনীর থেকেও পুরা ফাইটা ফেলছে। সুতরাং এখনো কি ভাবছ? এক্ষুনি রেডি হও আর থিয়েটারে দৌড়াও, গিয়ে তাণ্ডব সিনেমা দেখে এসো। আমার কথার সাথে যদি কোনো অংশ মিল না থাকে তাহলে তুমি আমাকে এসে আনসাবস্ক্রাইব করে দিতে পারো। ও তবে হ্যাঁ, তোমরা তো আমাকে কেউ সাবস্ক্রাইবই করো না। আজকের ভিডিওটা অনেক লং হয়ে গেছে, আমার মতে আমার চ্যানেলের সবচেয়ে লং ভিডিও এটা। তো একটা ভিডিও বানার জন্য কিন্তু অনেক কষ্ট হয়। সুতরাং তোমাদের যার রিভিউটা ভালো লেগেছে, আর যারা বরবাদ সিনেমা, যারা তাণ্ডব সিনেমা দেখে এসেছো তারা আমাকে কমেন্টে জানিয়ে দাও আমার রিভিউর সাথে তাণ্ডব সিনেমার কি মিল আছে নাকি মিল নেই। আর অবশ্যই তোমরা ভিডিওটিকে লাইক করবে, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। দাঁড়াও আগাতি যেও না। আমি এটা যখন ওটিটিতে আসবে বা এর 2 মাস পর আমি তাণ্ডবের কিন্তু ফুল রিভিউ নিয়ে চলে আসব। ওটা কিন্তু পুরো স্পয়লার অ্যালার্ট দিয়েই দিলাম তোমাদের এই ভিডিওতে, কারণ ওখানে অনেক কিছু আমি নিয়ে কথা বলবো। তো ওইসব নিয়ে এই ভিডিওতে কথা বলতে পারছি না, যেহেতু এটা ঈদের দিনই, মানে আজকে থিয়েটার রিলিজ হয়েছে। আর ভিডিওটা আমার ছাড়তে একটু দেরি হবে, কারণ এটা এডিটিং আছে, বাকি এডিট করতে বেশ আমার প্রায় ভালোই সময় লাগে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। কি ভাবছো? এখনই সাবস্ক্রাইব বাটনের টেপো, 1 সেকেন্ডের কাজ। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে। গুড বাই।